নমস্কার। এই ভিডিওতে আপনি জানবেন কিভাবে একটা কোম্পানির বিজনেস অ্যানালিসিস করে, ফাইন্যান্সিয়াল অ্যানালিসিস করে, টেকনিক্যাল অ্যানালিসিস করে সুইং বা ট্রেডিং বা ইনভেস্টিং স্টক মার্কেটে বা শেয়ার বাজারে করতে পারি সেই সম্পর্কে। যদি আপনি কোনো একটা ডিম্যাট অ্যাকাউন্ট ওপেন করে থাকেন, তাহলে কোন কোম্পানি বাই করবেন, কোন কোম্পানি সেল করবেন, কিভাবে একটা কোম্পানিকে আপনি বিশ্লেষণ করবেন, অ্যানালিসিস করবেন, করার পরে একটা সঠিক ডিসিশনে আসবেন, এই ভিডিওর মাধ্যমে সেই ইনফরমেশনগুলো আপনি পাবেন। এই ভিডিওটা কমপ্লিট করলে আপনি একটা কোম্পানি নিজে থেকে কিভাবে চুজ করতে হয় এবং কি কি প্যারামিটার দেখতে হয় তার একটা ইনডেপথ অ্যানালিসিস পাবেন। চলুন শুরু করা যাক। নমস্কার, আমি ধীরাজ মণ্ডল ফ্রম দীপান্তি ওয়েলথ ম্যানেজমেন্ট। আজকের ভিডিওতে একটা নতুন কোম্পানি অ্যানালিসিস নিয়ে এসেছি এবং টোটাল অ্যানালিসিসের পরে আপনি নিজে থেকেই একটা কোম্পানি পিক করার মতো এবিলিটি রাখবেন। তো চলুন শুরু করা যাক। হ্যালো, আজকে আমরা ডিসকাস করব ওয়ার্ল্ডের নাম্বার 1 ইন্স্যুরেন্স কোম্পানি এলআইসির বিষয়ে। তো এলআইসি অ্যাজ এ কোম্পানি কেমন, এর বিজনেসটা কি, এর ফাইন্যান্সিয়াল কি এবং এর টেকনিক্যাল টার্গেট কি আছে এই মুহূর্তে, সেটা আমরা এই ভিডিওর মাধ্যমে ডিসকাস করব। নমস্কার, আমি ধীরাজ মণ্ডল ফ্রম দীপান্তি ওয়েলথ ম্যানেজমেন্ট। আজকের ডিসকাশন লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া, এলআইসি। আপনারা জানেন এলআইসি মানুষের, ভারতবর্ষের মানুষের প্রতিটা মানুষের শিরায় শিরায় এলআইসি মিশে আছে। প্রতিটা মানুষ মানে খুঁজে দেখলে প্রতি 10 জনে প্রায় 9 জনের কোনো না কোনো এলআইসি পলিসি আছে। এবং আপনার আশেপাশে এলআইসির এজেন্ট আপনার বাড়িতে হয়তো গেছে বিভিন্ন রকম স্কিম নিয়ে। তো এখানে এলআইসি কোম্পানিটার বিজনেসটা সম্বন্ধে আগে আমরা জানবো এবং তারপরে আমরা দেখব যে কোম্পানির ফাইন্যান্সিয়াল কী আছে এবং যে শেয়ার প্রাইস এই মুহূর্তে 792 টাকায় ট্রেড করছে, সেটা এই মুহূর্তে কী অবস্থায় আছে, এই পার্টিকুলার কোম্পানির এই মুহূর্তে সস্তায় আছে নাকি ওভারভ্যালুড আছে। তো চলুন ডিসকাস করা যাক। সবার প্রথমে কোম্পানির বিজনেস সম্বন্ধে আলোচনা করব। তো এলআইসি হচ্ছে এমন একটা বিজনেস, সেটা হচ্ছে ভারতবর্ষের এবং তথা পৃথিবীর সবচেয়ে বড় ইন্স্যুরেন্স কোম্পানি। এবং আপনারা এলআইসি সার্চ করলে গুগল থেকে এরকম দেখতে পাবেন যে এলআইসির যে সমস্ত প্রোডাক্টগুলো, সেটা ওয়েবসাইট থেকে এখানে প্রোডাক্ট রেঞ্জে গিয়ে ইন্স্যুরেন্স প্ল্যান, এর মধ্যে এন্ডাউমেন্ট প্ল্যান, হোল লাইফ প্ল্যান, মানি ব্যাক প্ল্যান, টার্ম অ্যাসুরেন্স প্ল্যান, রাইডার্স, পেনশন প্ল্যান, ইউনিট লিঙ্ক প্ল্যান, মাইক্রো ইন্স্যুরেন্স প্ল্যান, উইথড্রন প্ল্যান, এভাবে অনেক প্ল্যান আমরা দেখতে পাই। তো ধীরে ধীরে এইভাবে আপনারা দেখতে পারেন এলআইসি যে বিভিন্ন রকম প্ল্যান, টোটাল 38টা প্ল্যান আছে। তো এই পার্টিকুলার স্কিমের আন্ডারে অনেকে লাইফ ইন্স্যুরেন্স বিভিন্ন রকম রিস্ক এটা হচ্ছে অ্যাকচুয়ালি মানুষের জীবনের রিস্ক ম্যানেজমেন্ট করে। এরা ইন্স্যুরেন্স সেক্টরের মধ্যে, হেলথ ইন্স্যুরেন্সের মধ্যে এই মুহূর্তে পা দিচ্ছে। লাইফ ইন্স্যুরেন্স সেটার মধ্যে বিরাট একটা মার্কেট শেয়ার নিয়ে আছে এবং হেলথ ইন্স্যুরেন্স এবং আরও অন্যান্য ইন্স্যুরেন্সের উপরে কিন্তু এলআইসি অলরেডি কাজ করছে। তো এলআইসি এই মুহূর্তে একটা বিরাট বড় একটা মার্কেট লিডারশিপ এবং একটা স্ট্রং ব্র্যান্ড হিসাবে পরিচিত, যেখানে আপনারা জানেন যে পৃথিবীর 1 নম্বর ইন্স্যুরেন্স ব্র্যান্ড কোম্পানি এবং যে কিনা 61% মার্কেট শেয়ার প্রিমিয়ামের, যত আমরা প্রিমিয়াম দিই তার 61% এলআইসিতে চলে যায় এবং 68% পলিসি সেটা এলআইসির হাতে। এবং আমরা কোনোভাবে ইন্স্যুরেন্সের কথা ভাবলেই আমরা বলি যে একটা এলআইসি করতে হবে। আপনি হতে পারে এইচডিএফসিতে করছেন, হতে পারে কোটাকে করছেন, অন্যান্য ব্যাংকে করছেন, অন্যান্য ইন্স্যুরেন্স কোম্পানিতে, বাট আপনার মুখে আসছে এলআইসি। যেমন টুথপেস্ট আপনি বাজারে গিয়ে বলেন না কোলগেট বলেন, আপনি যেমন অ্যাডহেসিভ বলেন না, আঠা বলেন না, আপনি বলেন ফেভিকল, এরকম একটা ব্র্যান্ড ভ্যালু। এইভাবে মানুষের মনের মধ্যে এলআইসি জায়গা নিয়ে বসে। সো মার্কেট লিডারশিপ এবং স্ট্রং যে ব্র্যান্ড, তার সেটা নিয়ে কোনো কোশ্চেন এখানে উঠবে না। তো সেই অনুযায়ী আমরা এলআইসি একটা ব্র্যান্ড ভ্যালু হিসাবে আমরা কিন্তু বিরাট একটা ব্র্যান্ড তৈরি করেছে এলআইসি।
এবং বহু বছর ধরে এই এলআইসি এই ব্র্যান্ডটা তৈরি করেছে। এখানে ওয়েবসাইটে আসলেও দেখতে পাবেন যে 60 ইয়ার্স অফ ট্রাস্ট। এবং এই এলআইসির টোটাল 38টা প্রোডাক্ট আছে, 38টা প্রোডাক্ট ইন্স্যুরেন্স রিলেটেড প্রোডাক্ট। এবং হেলথ ইন্স্যুরেন্সে 2025 সালে হেলথ ইন্স্যুরেন্সে এন্টার অলরেডি করে ফেলেছে এলআইসি। এবং যে বিভিন্ন রকম আরও প্যারামিটার আছে নন পার্টিসিপেটিং প্রোডাক্ট যেগুলো, সেখানে ডিজি টার্ম, যুবা টার্ম, বীমা জ্যোতি, এই সমস্ত প্রোডাক্টগুলোর মধ্যেও কিন্তু এলআইসি তার স্কোপ বাড়াচ্ছে ধীরে ধীরে। তো এক্সপানশান অফ দ্য প্রোডাক্ট এগুলো আমরা দেখছি ধীরে ধীরে আরও বাড়ছে, নতুন নতুন স্কিম নিয়ে আসছে। তো গ্রোথ কিন্তু এই পার্টিকুলার কোম্পানির হিউজ গ্রোথ ইন ফিউচার আমরা দেখতে পাচ্ছি। ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক এবং ডিজিটাল এক্সপানশন সম্বন্ধে কথা বলবো। আপনারা জেনে অবাক হবেন, প্রায় 14 লাখের বেশি এজেন্ট এলআইসির সঙ্গে যুক্ত। এলআইসি এজেন্ট প্রায় 14 লাখ, 94 ব্যাংক অ্যাসুরেন্স পার্টনারশিপ এবং 309টা ব্রোকার টোটাল এলআইসির সঙ্গে এই এত বড় ডিস্ট্রিবিউশন নেটওয়ার্কের সঙ্গে যুক্ত। এবং 92% ইন্ডিয়ান ডিস্ট্রিক্ট এলআইসির সঙ্গে যুক্ত। এবং ইন্টারন্যাশনাল প্রেজেন্স আছে ইউকে, ইউনাইটেড কিংডম এবং ফিজি, মরিশাস, এখানেও কিন্তু এলআইসির প্রেজেন্স আমরা দেখতে পাই। এবং এর একটা রেগুলেটরি সাপোর্ট আছে, গভর্নমেন্ট যেহেতু এই পার্টিকুলার এলআইসির অনার, 96% প্রোমোটার হোল্ডিং এখানে, 96%। তো গভর্নমেন্ট ইনিশিয়েটিভ যেটা মানে যেহেতু অনেক বেশি, সেখানে আপনার রেগুলেটরি সাপোর্ট তো থাকবেই। এবং প্রতিটা বাজেটে যেভাবে বাজেট পেশ করা হয়, সেখানে এলআইসির কোনো না কোনো জায়গায় একটা বেনিফিট, মানে যাতে মানুষ আরও বেশি ইন্স্যুরেন্সের দিকে এগিয়ে আসে, সেটার জন্য এলআইসির একটা বেনিফিট থাকে। এবং এলআইসির মার্কেট পোটেনশিয়াল এবং ইনক্রিজিং যে ইন্স্যুরেন্স পেনিট্রেশন যেটা বলবো, সেটা হচ্ছে এই মুহূর্তে ভারতবর্ষে মাথা পিছু $71 খরচ করা হয় ইন্স্যুরেন্সের উপর, যেটা ওয়ার্ল্ড ওয়াইজ যদি এভারেজ গড় হিসাবে বলি তাহলে $382 সেটা। সুতরাং একটা হিউজ একটা গ্রোথ বা মার্কেট পেনিট্রেশন আমরা কিন্তু ইন ফিউচার দেখতে পাবো। এবং যেভাবে করোনাকালে যেভাবে মানুষ তাদের নিজেদের মানুষকে হারিয়েছে, সেখানে থেকে দাঁড়িয়ে দেখলে হেলথ ইন্স্যুরেন্স এবং লাইফ ইন্স্যুরেন্স প্রতিটা মানুষের জন্য জরুরি। এবং সেটা এক কথায় কোনো রকম চিন্তা না করে মানুষ যেটা বিশ্বাস করে সেটা হচ্ছে এলআইসি। ডিজিটাল ট্রান্সফরমেশন হিউজ, প্রোডাক্টের যে মানে এখন এই মুহূর্তে আপনি এজেন্ট ছাড়াও এলআইসি নিতে পারেন, ডাইরেক্ট এলআইসির অ্যাপস বা বিভিন্ন রকম ডিজিটাল মাধ্যমে। তো সেই সব সার্ভিসগুলো আপনি নিতে পারেন ঘরে বসে। এবং টিয়ার 2, টিয়ার 3 সিটিতে ভীষণভাবে ডিজিটাল প্রেজেন্স যেহেতু বেড়েছে, সেখানে এলআইসির কিন্তু আরও বেশি গ্রোথ দেখা যাচ্ছে ডিজিটাল ট্রান্সফরমেশনের জন্য। এই কোম্পানির একটা স্ট্রং ফাইন্যান্সিয়াল পারফরমেন্স আমরা দেখতে পাই, যে কিনা প্রায় টোটাল সেলস গ্রোথ আমরা যদি দেখি তাহলে 5,71,000 কোটি টাকা থেকে 2019 সাল থেকে আজ 2025 সালে দেখতে পাচ্ছি 8,85,000 কোটি টাকার একটা সেলস গ্রোথ আমরা এই কোম্পানির দেখতে পাই। তাছাড়া যদি আমি প্রফিট সম্বন্ধে আলোচনা করি তাহলে 2,600 কোটি টাকার প্রফিট ছিল 2019 সালে মার্চ মাসে, যেটা এখন বেড়ে 43,000 কোটি টাকা হয়েছে, 43,000 করোড়। তো 16 গুণ প্রফিট কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে। আর্নিং গ্রোথ, আর্নিং পার শেয়ারে কোম্পানি 2022 সালে 6 টাকা 52 পয়সা পার শেয়ার আর্নিং দিত, যেটা কিনা এখন বেড়ে 68 রুপিস হয়েছে। তো প্রায় 10 থেকে 11 গুণ আর্নিং পার শেয়ার কিন্তু বেড়েছে। এই কোম্পানির গ্রোথ পোটেনশিয়াল এবং লাইফ ইন্স্যুরেন্স এবং হেলথ ইন্স্যুরেন্স সেক্টরে একটা হিউজ আমরা দেখতে পাই। এবং ইন্ডাস্ট্রি যে গ্রোথ সেটা এই মুহূর্তে প্রজেক্ট করা হচ্ছে 3.71% 2025 থেকে 29 সালের মধ্যে, এবং যেটা 2029 সালের মধ্যে এক্সপান্ড করে $134 বিলিয়ন রুপিস, যেটা হচ্ছে আমরা এর গ্রোথ দেখতে পাবো, যেটা প্রজেক্ট করা হচ্ছে। তো এর এক্সপানশন পরপর চলছে। এবং যে স্টেবল শেয়ার হোল্ডিং প্যাটার্ন আছে এই কোম্পানির, ইনস্টিটিউশন এবং প্রোমোটার নিয়ে টোটাল 97% শেয়ার কিন্তু ধরে রেখেছে, 3% শেয়ার শুধু রিটেল ইনভেস্টরদের কাছে। তো এবং এই মুহূর্তে এই কোম্পানির কী ভ্যালুয়েশন আছে সেটা আমরা আলোচনা করব টেকনিক্যাল প্যারামিটার এবং ভ্যালুয়েশন দেখে। তো বিজনেস সম্বন্ধে এটা একটা আলোচনা।
ওভারঅল করা হলো। আপনারা এলআইসির বিজনেস সম্বন্ধে জানেন। এলআইসি হচ্ছে মানুষের থেকে প্রিমিয়াম কালেক্ট করে এবং তার বিনিময়ে ইন্স্যুরেন্স দেয়, এবং ইন্স্যুরেন্স কোনো রিস্ক ম্যানেজমেন্ট বা হেলথ ইন্স্যুরেন্স, যেটা কোনো মেডিকেল এমার্জেন্সি, এই সমস্তগুলো প্রোভাইড করে। কিন্তু দেখা যায় যে যদি কোনো একটা ব্যক্তি সে যদি রিস্ক লাইফ ইন্স্যুরেন্সের বেনিফিট না পায়, দ্যাট মিন্স তার ম্যাচুরিটি অনুযায়ী তার কোনো রকম ডেথ হলো না, তাহলে সেখানে দেখা যাচ্ছে এলআইসির টোটাল প্রিমিয়ামটাই একটা লাভের অঙ্কে গিয়ে পৌঁছায়। তো এটা একটা হিউজ একটা লাভ এখানে, কারণ সব কিছু ক্যালকুলেশন করেই কিন্তু এগুলো করা হয়, এবং কত পার্সেন্ট ডেথ হচ্ছে, কত পার্সেন্ট সেটাকে ক্লেম সেটেলমেন্ট রেশিও, এগুলো থেকে অনেক কিছু অ্যামাউন্টগুলো বেরিয়ে আসে। কম্বাইন্ড রেশিও বলে একটা প্যারামিটার আছে, তার উপরে আমরা যদি কথা বলি তাহলে সেখানে কিন্তু কোনো কোম্পানি, এলআইসি বা যে কোনো ইন্স্যুরেন্স কোম্পানি, সে প্রফিটেবল হবে কি হবে না সেটা কিন্তু জাজ করা যায়। এই মুহূর্তে 5 লাখ কোটি টাকার মার্কেট শেয়ারের স্টক প্রাইস পি হচ্ছে 11.6, রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড 73%, প্রোমোটার হোল্ডিং 96.5%, কারেন্ট প্রাইস হচ্ছে 792 টাকা, এবং হাইয়েস্ট গেছিলো এই বছর 1222 টাকা, 1222। চলুন দেখি। এবং এখানে প্লেস পার্সেন্টেজ কিছুই নেই, ডেপ্ট কোনো কোম্পানির উপরে, কোনো মাথার উপরে কোনো ঋণ নেই। এখানে কোম্পানির যদি আমি পি রেশিও দেখি তাহলে 5 ইয়ার পি রেশিও মিডিয়ান পি থেকে কম আছে 11.6, বাট মিডিয়ান পি 14.5। তো কোম্পানি ডেট ফ্রি, কোম্পানি একটা ভালো প্রফিট গ্রোথ 73% সিএজিআর লাস্ট 5 ইয়ারে একটা প্রফিট গ্রোথ দেখিয়েছে, এবং রিটার্ন অন ইকুইটি বেশ একটা হেলদি অ্যামাউন্ট নাম্বার আমরা দেখতে পাচ্ছি 79%। এখানে লাইফ ইন্স্যুরেন্সের কোম্পানির মধ্যে সবচেয়ে বড় কোম্পানি হচ্ছে লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি ইন্স্যুরেন্সের মধ্যে। এটা ইন্স্যুরেন্স সেক্টরের মধ্যে, ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট ইন্ডাস্ট্রির মধ্যে আসে। এরপরে আসে এসবিআই লাইফ ইন্স্যুরেন্স, তারপরে হচ্ছে এইচডিএফসি লাইফ ইন্স্যুরেন্স, আইসিআইসিআই লোমবার্ড, আইসিআইসিআই প্রুডেন্সিয়াল লাইফ, জেনারেল ইন্স্যুরেন্স। তো এখানে দেখতে পাচ্ছেন কারেন্ট মার্কেট প্রাইস টু বুক ভ্যালু 5.13, যেটা সবচেয়ে কম। 6.07 হচ্ছে মিডিয়ান কারেন্ট মার্কেট প্রাইস টু বুক ভ্যালু, এবং ডেট ফ্রি একটা কোম্পানি। এখানে কোয়ার্টারলি রেজাল্টে দেখতে পাচ্ছেন 21 সালে ডিসেম্বর মাসে 1,71,000 কোটি টাকার সেলস হয়েছিল, এবং সেই তুলনায় ডিসেম্বর মাসে 24 সালে ডিসেম্বর মাসে 2,03,000 কোটি টাকার সেলস আমরা দেখতে পাই। নেট প্রফিট 210 কোটি টাকা থেকে বেড়ে দাঁড়িয়েছে 11,000 কোটি টাকা। কিভাবে প্রফিটটা গ্রো করেছে সেটা দেখা যাচ্ছে। আর্নিং গ্রোথ কোয়ার্টারলি সেখানে 17 রুপিস, এবং প্রফিট লস স্টেটমেন্ট ইয়ারলি বেসিসে 2019 সালে 5,71,000 কোটি টাকার কোম্পানি, সেটা গিয়ে দাঁড়িয়েছে এখন 8,85,000 কোটি টাকা, এবং নেট প্রফিট 2600 কোটি টাকা থেকে এসে দাঁড়িয়েছে 43,000 কোটি টাকা। তো এটা একটা 16 গুণ প্রফিট আমরা দেখতে পাচ্ছি, এবং আর্নিং পার শেয়ার দেখতে পাচ্ছেন 68 রুপিস এই মুহূর্তে আর্নিং পার শেয়ার আছে, যেটা 6 টাকা 92 পয়সা থেকে 68 রুপিস। তো হিউজ একটা আর্নিং পার শেয়ার আমরা এখানে দেখতে পাচ্ছি। ব্যালেন্স শিটে বরোয়িংয়ে দেখবেন 0, এখানে 10 কোটি টাকা, এটা খুবই একটা কম অ্যামাউন্ট, কারণ তার রেসপেক্টে যদি আমি ক্যাশ ইকুইভ্যালেন্ট বলি তাহলে 29,000 কোটি টাকা কোম্পানি শুধু ড্রয়ারে পড়ে আছে। তো এটা কোম্পানি বরোয়িং 0 বলা যেতে পারে। এবং শেয়ার হোল্ডিং প্যাটার্নে এখানে দেখুন মাত্র 2% শেয়ার হচ্ছে পাবলিকের কাছে। এই 2% শেয়ার ছাড়া বাকি শেয়ার কিন্তু স্ট্রং হ্যান্ডের কাছে। সুতরাং বিজনেস সম্বন্ধে কোনো কথা হবে না, এখানে কোম্পানি কিন্তু বেস্ট পজিশনে আছে, ভালো ফাইন্যান্সিয়াল, ভালো ব্যালেন্স শিট, এবং শেয়ার হোল্ডারদের জন্য এটা একটা আশীর্বাদ। চলুন আলোচনা করা যাক এলআইসির কারেন্ট যে শেয়ার প্রাইস আছে সেটা এই মুহূর্তে কি ট্রেড করার জন্য বেস্ট পজিশনে আছে কি নেই। এখানে আপনারা দেখতে পাচ্ছেন 1222 টাকা শেয়ার প্রাইস গিয়ে দাঁড়িয়েছিল এখানে 24 সাল আগস্ট মাস, 2024-এর আগস্ট মাসে সবচেয়ে বেশি লাইফ টাইম হাই গিয়ে পৌঁছেছিল। এবং রিসেন্ট যে সিনারিওটা আমরা দেখতে পাচ্ছি, লাইফ টাইম হাই থেকে কোম্পানি এখানে 41.5% ডাউনে ছিল, এবং এই 41% ডাউন হওয়ার পরে কোম্পানি অলরেডি প্রায় 10% গেইন দেখিয়েছে। আমি যদি রিসেন্ট কারেন্ট মার্কেট প্রাইস থেকে যদি আমি ধরি তাহলে দেখা যায় 792 টাকা এই পার্টিকুলার রেঞ্জ থেকে যদি লাইফ টাইম হাইতে কোম্পানি আবার পৌঁছায়, যেহেতু কোম্পানির নেট প্রফিট 16 ফোল্ড আমি দেখতে পাচ্ছি,
সেহেতু 55% একটা পোটেনশিয়াল গেইন এখানে দেখা যায়। বাট এটা লাইফ টাইম হাই, এটা লং টার্ম একটা টার্গেট হিসাবে আমরা ধরে নিতে পারি। যদি আমি শর্ট টার্ম টার্গেট দেখি তাহলে কি করা যেতে পারে, এখানে আমরা একটা রেঞ্জ তৈরি করব। তো দেখুন কোম্পানি বারবার একটা লেভেলে এসে, ঠিক এরকম একটা লেভেলে এসে কোম্পানি এখানে রেজিস্ট্যান্স সাপোর্ট নিয়ে এখানে আপনারা 1075 টাকা কোম্পানি একটা রেঞ্জে এসে গিয়ে বারবার ডাউনে আসছে এবং এখান থেকে একটা সাপোর্ট নিয়ে ওটা একটা রেজিস্ট্যান্স, এগুলোকে রেজিস্ট্যান্স বলে। এই যেখানে কোম্পানি বারবার এখানে ট্রেড নিয়ে আবার ডাউনে চলে আসছে সেটাকে রেজিস্ট্যান্স বলে। মানে এখানে বারবার সেলিং প্রেশার আসছে, এখানে বারবার সেলিং প্রেশার আসছে এবং কোম্পানি ঠিক এরকম একটা 900 রেঞ্জের মধ্যে এসে এখানে বারবার কোম্পানি সাপোর্ট নিয়ে আবার ব্যাক করছে। তো এখানে দেখুন বারবার কোম্পানি সাপোর্ট নিয়ে আবার ব্যাক করছে। তো এগুলোকে সাপোর্ট জোন বলা হয় আর আপার লিমিটটাকে রেজিস্ট্যান্স বলা হয়। সুতরাং এখানে আপনারা যদি দেখেন, এখানে যদি কোনো ব্যক্তি ট্রেড নেয় তাহলে এই একটা রেঞ্জ বাউন্ড একটা ট্রেড কিন্তু হচ্ছে এখানে, ঠিক এরকমভাবে রেঞ্জ বাউন্ড। দ্যাট মিনস একটা রেঞ্জে কোম্পানি ওঠানামা করছে। তো এই রেঞ্জে যেটা কোম্পানি ওঠানামা করছে, এখানে যদি একটা ট্রেড নেওয়া হয় তাহলে দেখুন আপনি এখানে একটা ট্রেড নিয়েছেন এবং আপনি দেখতে পাচ্ছেন উইদিন 22 ডেজ, 22 দিনের মধ্যে 20% গেইন আমরা পেয়ে গেলাম। এরপরে আসুন, এখানে একটা ট্রেড নিলাম আমি, কোম্পানি আবার একটা রেঞ্জে নামলো, এখানে একটা ট্রেড নিলাম এবং 69 ডেজ, মাত্র 2.5 মাসের মধ্যে 20% গেইন দিয়ে গেল। আবার আমি এখানে একটা ট্রেড নিলাম, উইদিন 14 ডেজ 19.2% গেইন। তো এইভাবে আমাকে একটা গেইন কিন্তু লেস দ্যান 1 ইয়ারের মধ্যে আমাকে কোম্পানি দিয়ে গেছে। এই মুহূর্তে কোম্পানি 200 ডে মুভিং এভারেজ এবং 20 ডে মুভিং এভারেজের নিচে কোম্পানি ট্রেড করছে এবং এখান থেকে যদি আমি ইনিশিয়াল যে রেঞ্জ বাউন্ডের মধ্যে যে টার্গেট দেখতে পাচ্ছি সেটা 35% গেইন কিন্তু আমি দেখতে পাচ্ছি উইদিন 1 ইয়ার টাইম ফ্রেম। তাহলে এই কোম্পানি এই মুহূর্তে একটা বেস্ট রেঞ্জের মধ্যে আছে, যেটা ট্রেডেবল রেঞ্জ, এবং এফআইআই ডিআইআই যেভাবে ধীরে ধীরে একটা এখানে ভলিউম থেকে দেখতে পাচ্ছেন কিছু কিছু পজিশন নেওয়া হচ্ছে, এফআইআই ডিআইআই এখানে পজিশন বাড়াচ্ছে। সুতরাং এই কোম্পানি উইদিন 1 ইয়ার একটা ভালো রেঞ্জে আপনারা কিন্তু মোটামুটি 30 to 35% একটা প্রফিট গ্রোথ এখান থেকে কিন্তু দেখা যায়। একদমই শর্ট টার্ম যদি আমি প্রফিট গ্রোথের কথা আলোচনা করি তাহলে অ্যাটলিস্ট আপনি 13 to 40% শর্ট টার্ম গেইন এবং 25 to 30% মিড টার্ম অ্যান্ড 35% প্লাস লং টার্ম গেইন আপনারা এখান থেকে কিন্তু দেখতে পাচ্ছেন। তো এলআইসি কোম্পানি সম্বন্ধে কোনো আলোচনা করার নেই, এখানে যথেষ্ট ভালো কোম্পানি, প্রফিটেবল কোম্পানি, সেটা আমরা দেখলাম। এবং আরও বেশি এখান থেকে পড়তে গেলে এগুলো অ্যাবাউট দ্য কোম্পানি, লার্জেস্ট ইন্স্যুরেন্স প্রোভাইডার, এইখান থেকে আপনারা পড়তে পারেন। এখান থেকে পড়ে কোম্পানি সম্বন্ধে একটা ধারণা নিয়ে ট্রেড নিতে পারেন। এবং ভিডিওটা শেষ করার আগে বলি, এটা কোনো রকম বাই সেল রেকমেন্ডেশন নয়, এটা একটা এডুকেশনাল ভিউ, এডুকেশনাল পারপাসে ভিডিওগুলো বানানো হচ্ছে। এখানে শুধুমাত্র একটা আইডিয়া দেওয়া যে একটা কোম্পানি কিভাবে তার ব্যালেন্স শিট দেখতে হয়, একটা কোম্পানির বিজনেস কিভাবে আমরা অ্যানালিসিস করতে পারি এবং টেকনিক্যাল চার্ট প্যাটার্ন অনুযায়ী সেই কোম্পানির একটা সঠিক বাইং রেঞ্জ কিভাবে আমরা দেখতে পারি এবং তার এগেনস্টে নিজের রিস্ক নিয়ে যদি আমি একটু ক্যাপিটালটা অ্যালোকেট করি তাহলে একটা বেস্ট রিটার্ন মিনিমাম 3% অফ এফডি, দ্যাট মিনস 15% থেকে 18% রিটার্ন কিন্তু ইয়ারলি আপনি এখান থেকে পেতে পারেন এবং তার থেকে বেশি পেতে পারেন যদি আপনি সম্পূর্ণ একটা স্ট্র্যাটেজি বিল্ড আপ করে নিজের একটা পার্সোনাল স্ট্র্যাটেজি তৈরি করে যদি আপনি এই ট্রেডগুলো নিতে থাকেন তাহলে এখান থেকে একটা ভালো অ্যামাউন্ট এখান থেকে কিন্তু ইনকাম করা সম্ভব। বাট স্টক মার্কেট কোনো রকম কোনো গ্যারান্টেড রিটার্ন দেয় না, এখানে সম্পূর্ণ মার্কেটের ভলাটিলিটিকে কাজে লাগিয়ে এই রিটার্নগুলোকে গ্র্যাব করতে হয়। সুতরাং যদি আপনার হাতে সময় না থাকে তাহলে আপনি মিউচুয়াল ফান্ডের থ্রু দিয়ে আপনার ওয়েলথটাকে ম্যানেজ করান। আদারওয়াইজ যদি সময় থাকে তাহলে কিন্তু এটা কিন্তু ফুল টার্ম একটা জব, এটা কোনো রকম কোনো পার্ট টার্ম জব নয়। তো এগুলো মাথায় রাখতে হবে এবং আপনার ওয়েলথ, আপনার সম্পত্তি, হার্ড অ্যান্ড মানি, সেটা একটা রিস্কি অ্যাসেটে যাচ্ছে।
বাট সব কিছু হিসাব করে ক্যালকুলেটেড রিস্ক যদি না হয় তাহলে এখান থেকে রিটার্ন নেওয়া সম্ভব। কেমন লাগলো স্টক অ্যানালিসিস অবশ্যই জানাতে ভুলবেন না, কমেন্ট বক্সে লিখুন আপনি কোন নেক্সট ভিডিও কোন বিষয়ের উপরে চাইছেন। যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনি ভিডিওটা লাইক করুন, শেয়ার করুন আপনার ফ্যামিলি ফ্রেন্ডদের সঙ্গে এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং বেল আইকনটা আপনি প্রেস করলেই প্রতিদিন কিন্তু নতুন ভিডিওর আপডেট পাবেন। পরের দিন আবার নতুন ভিডিও নিয়ে দেখা হবে। আজকে এই পর্যন্ত, নমস্কার।